সবাই গভীর মনোযোগ। আমি আপনাদের সম্মুখে বহুবার ওয়াজ নসিহত করেছি, দরবারে আসা বড় বিষয় নয়, দরবার শরীফের আদব রক্ষা করা বড় বিষয়। আপনার মনে চাইলে আপনি মনের ইচ্ছে মতো চলতে পারবেন না। যারা দোকানে গেছেন চা পান করে চলে আসবেন, গেলেন অসুবিধা নাই, চা পান খেয়ে আবার চলে আসবেন। দরবার শরীফের বাহিরে যাওয়া যাবে না, কোনো আদবের খেলাফ কোনো কাজ করা যাবে না। যদি আদবের খেলাফ হয়ে যায়, আপনি এত অর্থ খরচ করে এত দূর হতে আসছেন কষ্ট করে, সেটা আপনার বৃথা হয়ে যাবে। খুব গভীর মনোযোগ। আমি আপনাদের সম্মুখে আয়াতে কারিমা তেলাওয়াত করেছি, সেই আয়াতে কারিমা সামান্য তাফসীর আমি আপনাদেরকে পেশ করব। দরবার শরীফে আমরা কেন আসি? হক এবং বাতিল বোঝার জন্য আসি। আমি গুনাহ দরবার শরীফের মুরিদ ভক্ত হয়ে যদি আমি বাতিলের বিষয়ে ইক্তেদা করি, বাতিলের সাথে সম্পর্ক রাখি, তাহলে এই মহান ওলির ফয়েজ আমি পাবো না। আপনাদের প্রিয় মুর্শিদ যিনি হকের উপরে ছিলেন, আহলুস সুন্নাত ওয়াল জামাতের আকীদার উপরে ছিলেন, সেই আকীদার উপর আমাকে শক্ত থাকতে হবে এবং সেই অনুযায়ী আমরা আমল করতে হবে। ঠিক কিনা বলেন? দরবার শরীফ বছরে একবার আসলাম, আবার উরুস করে সকালে চলে গেলাম, তাহলে তো হবে না। দরবার শরীফের নিয়মে চলতে হবে, এই তরিকায় আমাকে চলতে হবে যে আমার আসল আহলুস সুন্নাত ওয়াল জামাতের আকীদা, সেই আকীদা মতো আমাকে চলতে হবে। এর বাইরে গেলে বাতিল হয়ে যাবে। আমাদেরকে হকের উপরে থাকতে হবে। হক হইল আহলুস সুন্নাত ওয়াল জামাত। যেরকম আলহামদুলিল্লাহ। খুব গভীর মনোযোগ। পরস্পর কথা বলবেন না। এই যারা দাঁড়িয়ে আছেন কথা বলবেন না, পরস্পর কথা বলবেন না। দাঁড়িয়ে ওয়াজ শুনতে আমরা ভালো করে দাঁড়িয়ে শুনেন, অসুবিধা নাই, কিন্তু মাহফিলের আদবের যেন কোনো ব্যাঘাত না হয়। আল্লাহর ওলির মাজার শরীফ এখানে সাবধান, ইচ্ছায় অনিচ্ছায় যেন কোনো বেয়াদবি না হয়। আমরা কেমন মহান নবীর মিলাদ পড়ি যিনি রাহমাতুল আলামিন। সবাই বলেন রাহমাতুল, আরো জোরে বলেন রাহমাতুল, রউফুর রহিম, সিরাজুম মুনীর, নূরে মুজাসসাম, নূরে খুদা। আমরা এমন এক মহান নবীর মিলাদ পড়ি যিনি সূরতে হাক্কিতে ছিলেন, যিনি সূরতে কাউকাবিতে ছিলেন। হযরত আদম আলাইহিস সালাম সৃষ্টির আগে তিনি নবী ছিলেন। যেরকম সুবহানাল্লাহ। আদম আলাইহিস সালামের সৃষ্টির আগে তিনি নূর ছিলেন। ওয়াজ বুঝতে হবে। বিভিন্ন কিশোরগঞ্জ জেলার বহু মানুষ এখানে হাজির হয়েছেন। যারা দরবারে আজকে জীবনে প্রথম আসছেন তারা শুনেন যে আদম আলাইহিস সালামের সৃষ্টি হয় নাই। আদম আলাইহিস সালামকে মাটি, পানি, আগুন, বাতাস দ্বারা সৃষ্টি করেছেন। মাটি, পানি, আগুন, বাতাসেরও সৃষ্টি হয় নাই। তখনও আমার নবী নবী। যেরকম সুবহানাল্লাহ। এটা হলো আহলুস সুন্নাত ওয়াল জামাতের আকীদা। আর যারা বাতিল, যারা বান্ত আকীদা, তারা বলে 40 বছর নবী যে নবুয়ত পাইছে, এর আগে নবী ছিলেন না। যেরকম নাউজুবিল্লাহ। নাম দিয়েছে আহলে হাদিস, তারা হাদিস মানে না। বিচার আপনারা করবেন। বিচার আপনাদের সবার বিবেক আছে, বিবেক সর্বোচ্চ আদালত। আপনার কাছে আমি বিচার দিয়ে গেলাম। হযরত আদম আলাইহিস সালামের সৃষ্টি করার আগেই তিনি নবী। আদম সৃষ্টি করার আগেই তিনি নূর। কুনতু নূরাম বাইনা ইয়াদাই রাব্বি কাবলা খালকি আদম। আল্লাহর হাবিব বলেন আদম আলাইহিস সালামকে সৃষ্টি করার আগে আমি নূর ছিলাম। যেরকম সুবহানাল্লাহ। আমরা এমন নবীর মিলাদুন নবী করি যে নবীর আগমনের কথা হযরত আদম আলাইহিস সালাম থেকে নিয়ে ঈসা রূহুল্লাহ আলাইহিস সালাম পর্যন্ত সমস্ত আম্বিয়া কেরাম আলাইহিমুস সালাম, তাওরাতে নবীজির গুণগান ছিল, ইনজিলে নবীজির গুণগান ছিল, জাবুরে নবীজির গুণগান ছিল। সমস্ত আম্বিয়া কেরাম আলাইহিমুস সালাম, নবী রাসূলগণ সবাই বলেছেন একজন মহান রাসূল আগমন হবেন। তাওরাত হযরত মূসা কালিমুল্লাহ বলেছেন যে নবী না হইলে আমি মূসা নবী হইতাম না, আমি নবুয়ত পাইতাম না, আমি রাসালত পাইতাম না, তুর পর্বত দেখার সুযোগ হতো না, আল্লাহর সাথে কথা বলার সুযোগ হইতো না, তাওরাত কিন্তু আমার নসিবে হইতো না। সেই নবী আসবে সবার পরে, যেটাকে আল্লাহ সৃষ্টি করেছেন সবার আগে, প্রেরণ করবেন সবার পরে। যেরকম সুবহানাল্লাহ। তিনি শুধু আমাদের নবী নয়, তিনি নবিউল আম্বিয়া, তিনি সকল নবীদের নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম, যিনি সকল নবীদের নবী। আমরা সেই নবীর মিলাদুন নবী করি। যেরকম আলহামদুলিল্লাহ। আমরা সবাই বারাকান্ত ব্যতীত এই বর্তমান প্রেক্ষাপটে ঈদ মিলাদ কেন্দ্র করে বাংলাদেশের বহু জায়গায় আমার সুন্নি ভাইদের হামলা হয়েছে। আমাদের কুলিয়ারচরে কেউ থাকতে পারেন, ৬০০ এলাকা আমার এক ভাইকে বাতিলা নির্মমভাবে শহীদ করেছেন। আল্লাহ যেন জান্নাতে মানে উচ্চ মাকাম দান করবেন, আল্লাহুম্মা আমিন। আমরা কোন নবী মিলাদ পড়ি?
যেই নবী হযরত আদম আলাইহিস সালামের নবী, যেরকম সুবহানাল্লাহ, যিনি সকল নবীদের নবী, যিনি সকল রাসূলদের রাসূল, যেই নবীর আগমন না হইলে লা ইলাহা ইল্লাল্লাহর প্রকাশ হইতো না, যেরকম সুবহানাল্লাহ। তারা বলে মিলাদুন নবী করা ফরজ নি, ওয়াজিব নি, ও নামাজ পড়ে না, মিলাদ লয়ে ফারাফারি, যেরকম নাউজুবিল্লাহ। এগুলা তাদের এতটা জবাব দিতে হবে। ওয়াজের মূল বিষয় এটাই, বাতিল ফেরকার আপত্তির জবাব দিতে হবে। আমরা বাংলাদেশে বহু জায়গায় তার জবাব দেওয়ার চেষ্টা করি, তো মিলাদ পড়ন ফরজ নি, হ্যাঁ, তো নামাজের খবর না, মিলাদ লয়ে ফারাফারি, যেরকম নাউজুবিল্লাহ। হে নামদারি মৌলবীরা, হে 72 দলের ফেরকায়ে বাতিলরা, তোমরা জেনে রাখো, রাহমাতুল লিল আলামিন, রউফুর রহিম, সিরাজুম মনির, নূরে মুজাসসাম, নূরে খোদা, বেমিসাল বেনজির নূর নবীর শুভ আগমন না হইলে তো আল্লাহর পরিচয় পাইতে না। তোমার ফরজ ওয়াজিব তো বহু দূরের কথা, ঠিক কিনা বলুন? আজকে লা ইলাহা ইল্লাল্লাহ জিকির করি, ওয়াহদাহু লা শারীকা লাহু, সে জাতে কাদিমের কোনো শরীক নাই, আল্লাহর জাতে কোনো শরীক নাই, আল্লাহর সিফতে কোনো শরীক নাই, সেটার পরিচয় দিয়েছেন রাহমাতুল লিল আলামিন মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম, যেরকম সুবহানাল্লাহ। নবীজি হলেন মাজহারে জাতে খুদা, যিনি আল্লাহর প্রকাশক, যে নবীর মাধ্যমে আল্লাহ রব্বিয়তের প্রকাশ হয়েছে, আমার আল্লাহর জাতের প্রকাশ হয়েছে, আমার আল্লাহর সিফতের প্রকাশ হয়েছে, তিনি হলেন মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। মিলাদুন নবী করলে রহমত পাওয়া যায়। কি পাওয়া যায়? এক তো মিলাদুন নবীর মাস, আর এক হলো আল্লাহর ওলির দরবার। আমরা দুই দিকে রহমত, যেরকম আলহামদুলিল্লাহ। আমরা মিলাদুন নবী করি দুনিয়ার জিলাফি খাওয়ার জন্য নয়, মিলাদুন নবী বিরিয়ানি খাওয়ার জন্য নয়, মিলাদুন নবী করি রহমতের আশায়, জোরে বলুন সুবহানাল্লাহ। যে আমরা এমন নবীর মিলাদ করি, যেই নবীর আগমন না হইলে ফরজ, ওয়াজিব, সুন্নত, মুস্তাহাব, হালাল, হারাম, মাকরুহে তাহরিমি, মাকরুহে তানজি, শরীয়ত, তরিকত, হাকিকত কোনো কিছুর অস্তিত্ব হইতো না যদি মিলাদুন নবী না হইতো। আরো মহব্বতে কোন আল্লাহু আকবার, আরো জোরে বলুন ইয়া রাসূলুল্লাহ, বলুন ইয়া হাবিবাল্লাহ। ইয়া রাসূলুল্লাহ বলতে কোনো অসুবিধা আছে? ইয়া রাসূলুল্লাহ নিঃসন্দেহে জায়েজ। যদি আপনার কেউ লিখিত ফতোয়া আছে, লিখিত ফতোয়া দেওয়া যাবে, বলুন আলহামদুলিল্লাহ। আমি বলতেছিলাম কুনতু নূরাম বাইনা ইয়াদাই রাব্বি কাবলা খালকি আদম, হযরত আদম আলাইহিস সালাম তিনি নূর। আর আমি যে হাদিস শরীফ কানা তেলাওয়াত করেছি, ওয়ান আবি হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু, হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু রাওয়ায়াত করেন, যিনি সব চাইতে বেশি হাদিস রাওয়ায়াত করেছেন আবু হুরায়রা। উনি বলেন সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু আনহুম বললেন, ইয়া রাসূলুল্লাহ মা তাওয়াজাবাত লাকান নবুয়াতু ক্বালা ওয়া আদামু বাইনা রূহি ওয়াল জাসাদ, রাওয়াহু তিরমিজি। জোরে বলুন সুবহানাল্লাহ। এই কোন নামদারি তথাকথিত আহলে হাদিসের মৌলবী, তুমি যদি আমার হাদিস শুনে থাকো, তুমি লিখে রাখো, আল জামিউল তিরমিজির হাদিস, সিহা সিত্তার বিশ্ববিখ্যাত সুপ্রসিদ্ধ গ্রহণযোগ্য হাদিসের কিতাব, যেরকম আলহামদুলিল্লাহ। আল জামিউল তিরমিজির হাদিস, যা আল্লাহর হাবিবের নবুয়ত, আদম আলাইহিস সালাম আমার আল্লাহ 4 উপাদান দ্বারা সৃষ্টি করেছেন, মাটি, পানি, আগুন, বাতাস। মাটি, পানি, আগুন, বাতাসেরও সৃষ্টি হয় নাই, তখনও আমার নবী নূর, তখনও তিনি নবী। জোরে বলুন সুবহানাল্লাহ। ওই তথাকথিত নাম আজাহাবি নামদারি মৌলবী, তার নাম নিতে আমার ঘৃণা হয় না। তথাকথিত আহলে হাদিস নামদারি, সে বলে 40 বছর আগে তিনি নবী ছিলেন না, যেরকম নাউজুবিল্লাহ। নাম দিয়েছে আহলে হাদিস, হাদিস মানে না। ওই জন্য গাড়ির নাম বিরতিহীন, সব জায়গায় ধরে তার নাম বিরতিহীন, কথা বুঝছেন? সে আহলে হাদিস নাম দিয়ে হাদিসকে অস্বীকার করতেছে। কথা শেষ। আমার শেষ পর্যায়ে আমি ওয়াজ করতে রাজি ছিলাম না। ওই পরিচালক হাফেজ নাসিরুল হুজুর কিছু বলেন, ওয়াজের জন্য লালায়িত নয় যে কখন মাইক পাবো, কোন সময় মাইক পাবো, কতক্ষণ সময়, এগুলো দরকার নাই। আমি আব্দুল মান্নান রহমতুল্লাহ আলাইহি, আমার আম্মা জানেন আপন দাদা, এই জন্য আমার আম্মার দাদার মাহফিল আমাকে আসতেই হবে। আল্লাহর ওলিদের স্মরণের মাহফিল, হেফজুজ্জামান নকশবন্দির আমার নানা আমাকে অত্যন্ত আদর করতেন। মিজান মামা, আবু ফুরকান মামার কথা তো বলে শেষ করেই যাবে না, কি মহব্বত করেছেন। এই জন্য আপনাদের মহব্বতে, আউলিয়া কেরামের মহব্বত আপনার সাথে দেখা হবে, এটির জন্য আসছি। আহলে হকের উপরে থাকবেন, আহলে সুন্নাতুল জামাতের আকীদা, কোনো বাতিলের বিষয়ে একতাদা করা যাবে না। আপনি এমন জায়গায় গেছেন সুন্নি ইমাম পান নাই,
সেখানে তার পিছনে নামাজ পড়বেন না, আপনি একা একা নামাজ পড়বেন। জুমার নামাজে গেছেন শুক্রবারে, সুন্নি ইমাম না জুমার নামাজ পড়বেন না, সুন্নি ইমাম না বলে একা একা জোহরের নামাজ পড়বেন, কোনো সমস্যা নাই। যেরকম আলহামদুলিল্লাহ। মাসলা হলো আপনার জুমার নামাজ পড়ার ইচ্ছা ছিল, ইমামও সুন্নি, কোনো কারণে উজরে বিপদে পড়তে পারেন নাই, রোগী নিয়ে হাসপাতালের উদাহরণস্বরূপ আপনার নামাজ বাপ নাই, জুমার নামাজ পান নাই, জোহর পড়তে হবে, তদরূপ এটা উজরে। আর সবচেয়ে বড় উজর হলো আকীদা, আত্মীয় স্বজন করতে দেখবেন সে আহলে সুন্নাতুল জামাতের আকীদার কিনা, দেখে শুনে আত্মীয় করবেন, বুঝে চলতে হবে। বাতিলের পিছিয়ে একটা থাকলে সবই শেষ। আল্লাহ আমাদেরকে হকের উপরে কায়েম থাকার তৌফিক দান করুক, সবাই বলুন আমিন। আল্লাহ আমাদের সবাইকে আহলে সুন্নাতুল জামাতের আকীদা, গুনারা দরবার শরীফের মহব্বত, ফয়েজ বরকত, আউলিয়া কের রুহানি ফয়েজ আল্লাহ দান করুন, বলুন আমিন। আপনার কাছে দোয়া আছে, বিদায়। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।